ডিঙ্গাবাড়ির শুটকি বড়া। এই নামটা শুনলেই আশেপাশের মাছ চাচিদের জিভে একদমই জল এসে পড়ে, কারণ তারা জানে ডিঙ্গাবাড়িতে যখন আমার খালাতো ভাই জোহান আসে তখন এই শুটকি বড়াটা তৈরি হয়, আর তার হাতের এই বড়া খাওয়ার জন্য সবাই তো একদম লাইন ধরে বসে থাকে। আজ বাড়িতে আমার খালা, খালু এবং ছোট খালাতো ভাই জোহান এসেছে। আজ যেহেতু বাড়িতে শুটকি বড়া হবে, এই জন্য এই দেখো আমাদের চাঁদপুরে শুটকি বাজার থেকে রং বেরঙের কতগুলো শুটকি নিয়ে আসলাম। তো এখন দেখো এক এক করে শুটকি বড়া বানানোর জন্য যা যা লাগবে সবকিছু শিলপাটার মধ্যে আমার মিয়া ভাই বেটে নিতেছে। কাঁচা কাঁঠাল বিচি, কাঁচা আলু, পেঁয়াজ, রসুন সবকিছু এবং সাথে শুটকিও ভালোভাবে বেটে নিতেছে, কারণ আজকে এগুলো দিয়ে শুটকি বড়াটা হবে। আর এই দেখো পানির মধ্যে কতগুলো শুকনো মরিচ ভিজিয়ে রেখেছিল। এখন ভাইয়া শিলপাটার মধ্যে ঝাল ঝাল শুকনো মরিচ গুলো বেটে নিতেছে। আমি তো ভাবতেছি আমার ভাইয়ার ছেলে হয়েও কিভাবে ঝাল ঝাল মরিচ গুলো বাটতেছে। আমি তো একটু বাটলে আমার যে হাত জ্বলে, ভাইয়ের অনেক হাত জ্বলছিল। কি আর কর, এখন তো বানাতে হবে শুটকি বড়া, তাই না? একটু মজা খেতে হলে তো একটু কষ্ট করতে হয়। ওই যে কথা আছে না, কিছু পেতে হলে কিছু দিতে হয়। তো এখন তো আমার মিয়া ভাই সবকিছু শিলপাটার মধ্যে বেটে দিয়েছে। আর এখন যে রান্না করতেছে এটা হচ্ছে আমার ছোট খালাতো ভাই জোহান। জোহান অনেক লাজুক, এই জন্য ক্যামেরার সামনে আসে না, কারণ আমরা এই শুটকি বড়াটা জোহানের হাতে খেতে পছন্দ করি। এই তো মাটির চুলের মধ্যে সর্বপ্রথম আগুন দিয়ে সব রকমের মশলা দিয়ে ভালো করে একদম পোড়া পোড়া করতে করতে একদম বাগার দিতে হবে, যাতে সুন্দর একটা কালার আর তেল তেল ভাব আসে, একদম যাতে ভাজা ভাজা হয়। এই তো শুটকি বড়া ভর্তাটা হয়ে গেছে। জোহান এখন ফ্রেশ কচু পাতার মধ্যে 1 চামচ করে বা 2 চামচ করে শুটকি বড়ার ভর্তা দিয়ে দিতেছে। তারপরে সুন্দর করে একদম মুড়ে দিতেছে যাতে না ছুটে যায়। এরপর গরম তেলের মধ্যে একটা একটা করে সুন্দর করে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত কচু পাতার একদম কালো হয়ে যেতেছে। একদম মাছের মতো ভাজা করতে হবে। এই দেখো কত সুন্দর হয়েছে, আর এত সুন্দর গ্রান বের হয়েছিল যখন আমি নিয়ে বের হইতেছিলাম। তারপর এই দেখো এখন হচ্ছে গরম গরম ক্ষেতের চালের বাসমতি দিয়ে এই শুটকি বড়া দিয়ে খাওয়ার পালা। সাথে তো অবশ্যই আমি আরো ঝাল ঝাল করে খাওয়ার জন্য বোম্বাই মরিচ এবং লেবুর রস নিয়ে নিয়েছি, এতে টেস্ট আর দ্বিগুণ আসে, বিকজ আই এম ঝাল লেবার। কি আর বলবো তোমাদেরকে, আমার ভাইয়ের মানে আমার ছোট ভাই জোহান যে এত ভালো বড়া বানাতে পারে, এই জন্য তো সারা বছর তার হাতের এই বড়া খাওয়ার জন্য পরিবারের সবাই অপেক্ষা করে থাকি। এই দেখো পরিবারের সাথে গল্প করতেছিলাম, খালার সাথে, আমার ছোট ভাইদের সাথে, এবং মজা করে খাইতেছিলাম। সত্যি এই মোমেন্টটা একদম নাই ভোলার মতো। আর আরেকটা ম্যাজিক জানো তোমরা, আমার রিহান ভাইয়ের সাথে আমার ছোট খালাতো ভাই জোহানের অনেক মিল, দেখতে পুরো সেম বাট ডিফারেন্ট। আজ বাড়িতে হচ্ছে নানা রকমের মুলকার আয়োজন, সাথে কিন্তু নানা রকমের ভর্তার আয়োজন ছিল। লং টাইম নুসি গয়েস, লং টাইম নুসি, অনেকদিন হলো আমি ঝাল ঝাল অনেক রকমের ভর্তা খাই না, বিকজ আই এম ঝাল লেভার, তোমরা তো সবাই জানো। তো আজকে আমি আর আমার ভাই আমার মায়ের কাছে আবদার করলাম, অনেকদিন হলো ঝাল ঝাল ভর্তা দিয়ে মুলকা খাই না। আর আজকে তো আমার মা আমাদের 2 ভাই বোনের জন্য মুলকা বানাবে, সাথে কিন্তু আমাদের নদীর লাল লাল লালিচা চিংড়ির ভর্তা থাকবে, সাথে নারিকেল মাছ ভাজা দিয়ে ভর্তা। ভাবা যায় কত মজা হবে আজকে। এই তো দেখো আমার মা ভর্তা বানানোর জন্য কাঁচা মরিচ, শুকনা মরিচ, পেঁয়াজ, যত কিছু লাগে ভর্তার জন্য সবকিছু তৈরি করে নিতেছে। আর আজকে যে পরিমাণে গরম পড়ছে, এই গরমের মধ্যে মাটির চুলার মধ্যে রান্না করতে আমার মার খুবই কষ্ট হবে। এই জন্যই তো আমি আমার মার জন্য টিকিউ আইউ থেকে মাল্টি কুকার এনে দিয়েছি। আর এই যে দেখো মুলকা খাওয়ার জন্য কিন্তু একটা টমেটোর চাটনিও বসাই দিল আমার মা। আর এখন হচ্ছে ভালো করে আতপ চাল ধুয়ে নিতেছে, কারণ শিলপাটার মধ্যে ভালো করে আতপ চালগুলো বেটে মিহি করতে হবে, যেহেতু আজকে মুলকা হবে মার হাতে স্পেশাল। আর এদিকে দেখো টমেটোর সুস্বাদু চাটনিটা হয়ে গেছে, এখন একটু ধনেপাতা দিয়ে দিল। চাল বাটা শেষ, চাটনি বানানো শেষ, এখন হয়েছে আমার মা শিলপাটার মধ্যে মজাদার ভর্তা বানাবে। এই দেখো সবার প্রথমে ঝাল ঝাল কাঁচা মরিচের ভর্তা বানাইতেছে। সর্বপ্রথম অনেকগুলো কাঁচামরিচ বেটে নেওয়ার পর ওই যে নারিকেল মাছ মাল্টি কুকারের মধ্যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিল। তারপর আস্ত পেঁয়াজ সুন্দর করে ছেইচা, ধনিয়া পাতা ছেইচা সবকিছু একসাথে মিশিয়ে মায়ের হাতের মায়া মমতা ভালোবাসা ঘেরা ভর্তা হয়ে গেল। আসলে মায়ের হাতের ছোঁয়া লাগলে যেন সাধারণ খাবার অসাধারণ হয়ে যায়, তাই না বলো গাইসরা? কাঁচামরিচের ভর্তা হয়ে গেলে এখন বানাবে লাল লাল ঝাল ঝাল শুকনো মরিচের ভর্তা নদীর গুড়া লাল চিংড়ি মাছ দিয়ে। এই দেখো ভাজা চিংড়ি মাছ দিয়ে ভালো করে বেটে নিতেছে। আর মুলকা দিয়ে কিন্তু লাল লুচিনির ভর্তা দিয়ে খেতে জাস্ট জমে অস্থির হয়ে যায়। তোমরা যদি খাইতে তাহলে সত্যি বুঝতে পারতা, যে খাতা হ্যাঁ বুঝতা হ্যাঁ। কিন্তু আহা হা, মায়ের হাতে ঝাল ঝাল ভর্তা 3000 বছর কুটি হয়ে গেল, কতদিন খাই না। ভর্তা তো রেডি, এখন হয়েছে আমার মা মুলকা বানাইবো। এই দেখো বাটা আতপ চালের মধ্যে পেঁয়াজ কুচি,
কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া সবকিছু দিয়ে মোলকা একটা গুলা বানায় নিল। তারপর মাল্টি কুকারের মধ্যে ডুবা দিয়ে দিল, সুন্দর করে গোল গোল করে ঘুরে, তারপর ঢাকনা দিয়ে দিল। তারপর এই দেখো খুবই কম সময়ের মধ্যে মাল্টি কুকারের মধ্যে কি সুন্দর মোলকা হয়েছে, তোমরা দোসাও বলতে পারো। এখন দেখো আমার মা আমার জন্য স্পেশাল কোয়েল পাখি ডিম দিয়া ম্যাজিক মশলা দিয়ে সুন্দর একটা মোলকা বানায় দিচ্ছে। এই মোলকাটা আমার খুবই ভালো লাগে, কোয়েল পাখি ডিম দিয়া। এইতে দেখো আমাদের গরম গরম মোলকা, ভর্তা সবকিছু রেডি। এখন সবার প্রথম আমি টমেটোর চাটনি দিয়ে খাইতেছিলাম ভাই বোন মিলে। কি যে মজা হয়েছে মায়ের হাতে মোলকা ভর্তা দিয়ে খেতে। বিশ্বাস করো গয়সরা, আমার মায়ের হাতের এই গরম গরম মোলকা ভর্তা চাটনি দিয়ে খাইতে যে মজা লাগে, যে একবার খাইবা না একদম এই মোলকার প্রেম পড়ে যাবে, এত পরিমাণ মজা হয়। আর চাটনি দিয়ে খাইতে তো আর বেশি জুস লাগে। আর আমার মা তো রান্না শেষে বলতেছিল এই গরমের আরাম শান্তিতে বসে বসে টিকিউ আয়ুর মাল্টি কুকারে রান্না করতে ভালোই লাগছে। আজকে সকাল সকাল স্কুলে কোচিং এ যেতে হবে, এই জন্য এখন সকালবেলা হালকা পাতলা নাস্তা করে যাব। সবার প্রথমে প্লেটের মধ্যে গরম গরম পোলাও ভাত, এক পিস লেবুর সাথে ঝাল ঝাল 2টা বোম্বাই মরিচ। আমি তো আবার বোম্বাই মরিচ মানে ঝাল ঝাল ছাড়া খেতেই পারি না। আজকে স্কুলে যাওয়ার আগে সকালের নাস্তায় আমি দেখি আমার ভাইয়া আজকে 15 পদ রান্না করছে। সবার প্রথমে দেখো বেগুন ভাজি এবং কাঁকরোল ভাজি দিয়ে খেয়ে নিচ্ছে খুবই মজা করে গরম গরম পোলাও ভাত দিয়ে। তারপরে ছিল করলা ভাজি, আমি সুন্দর করে গরম গরম পোলাও দিয়ে করলা ভাজি এবং সাথে ঝাল ঝাল বোম্বাই মরিচ দিয়ে খাইতেছিলাম। উফ, করলা ভাজি দিয়ে যে পোলাও ভাত এত মজা জানতামই না। তারপর ছিল কলমি শাক দিয়ে নদীর গুড়া চিংড়ি ভাজি। ও মাই গড, এটা তো আরো বেশি মজা লাগছে পোলাও ভাত দিয়ে লেবুর রস দিয়ে খেতে। তারপর ছিল ডিমের এই লালিচা ভুনা। আমার ভাইয়া এই লালিচা ভুনাটা খুবই ঝাল ঝাল করে বিশ্বাস করো এত পরিমাণে মজা লাগে, পোলাও বলো যে কোনো গরম গরম ভাত দিয়ে খেতে। দেখো আমি এই ঝাল ঝাল লালিচা ডিম ভুনাটা দিয়ে কি মজা করে তৃপ্তি করে ভাতগুলো খেয়ে নিচ্ছি। আর ঝাল ঝাল বোম্বাই মরিচের সাথে আছে, ঝাল ঝাল ছাড়া আবার কিছু ভালো লাগে না আমার খেতে। তারপর ভাইয়া পাতের মধ্যে আরেকটু গরম গরম পোলাও দিল। তারপর এই দেখো ভাইয়া রান্না করেছিল ঢেঁড়স দিয়ে মুরগির ঠ্যাং কষা। সত্যি কথা বলতে গরম গরম পোলাও দিয়ে এই ঢেঁড়স দিয়ে মুরগির ঠ্যাং ভুনাটার সাথে আমি একটু ভেঙে ভেঙে বোম্বাই মরিচ নিতেছিলাম, ঝাল ঝাল লাগতেছিল আর খেতে এত পরিমাণ মজা হয়েছে ভাইয়ের হাতের এই ঢেঁড়স ঠ্যাং কষাটা। জাস্ট ওয়াও গাইস, জাস্ট ওয়াও, তোমরা খেলে বুঝতে পারতা কত যে মজা। ওই যে আমি বলি না, জো খাতা হে বসতা হে। তারপর ছিল ছোট আলু দিয়ে রান্না করা জালালি কবুতরের মাংস ভুনা। এটাও আমার ভাইয়া খুবই ঝাল ঝাল করে কষাটা করছিল। উফ, কালাটে দেখো কত সুন্দর, খেতে তো খুবই ভালো লাগছে, একদম ঝাল ঝাল একটা স্বাদ ছিল। আমি তো সাথে আলো লেবুর রস এবং বোম্বাই মরিচ অ্যাড করতেছি, বেশি ঝাল ঝাল লাগলো আর বেশি মজা লাগে আমার কাছে। তারপর মুরগি ঘিলা দিয়ে খাচ্ছিলাম। উফ, এই তরকারিটা বেশি মজা ছিল, কি আর বলবো, ভাইয়ের হাতে রান্না সবকিছু ভালো লাগে। আমার ভাইয়া কিন্তু খুব ভালো মজা করে তরকারি রান্না করতে পারে, জানো তোমরা। তারপর দেখো খাচ্ছিলাম জালালি কবুতরের বিশাল বড় একটা লেগ পিস। দেখছো কতই না বড়, তাই না বলো? মজা করে এই তরকারি দিয়ে খাওয়া শেষ করলাম। আর দেখো তোমরা এই মাছটা কে কে চিনো বলো তো। তারপর নিয়েছিলাম এই কটকটি মাছের ভুনাটা। আসলে আজকে একটু উল্টা পাল্টা খাইতেছে আর কি, আমার ভাইয়া বলতেছে আগে মাংস খাও তারপরে কটকটি মাছ খাইও। তারপর দেখো নিয়েছিলাম আর একটু ভাত, আর এটা হয়েছে পোনা মাছের তরকারি। এটা হয়েছে নুন্দি বাইলা পোনা মাছ, খুবই মজা লাগলো এই তরকারিটাও। তারপরে নিয়েছিলাম আমার প্রিয় এই দেখো কত বড় একটা আমের পিস দিয়ে আমডাল। আহারে গরমের মধ্যে এই আমডালটা খেতে যে এত পরিমাণ ভালো লাগে, তা আবার খাচ্ছি পোলাও ভাত দিয়ে, আরো বেশি ভালো লাগছে। সাথে আমি লেবুর রস তারপর বোম্বাই মরিচ ম্যাশ করে নিতেছি। জাস্ট ফ্লেভারটা এত ভালো হয়েছে আর খেতে তো জাস্ট মাশাআল্লাহ খুবই মজা হয়েছে। জানো তোমরা আমি অনেক তৃপ্তি করে এই আমডাল দিয়ে ভাতটা খেয়েছিলাম, পোলাও ভাত। তো খাবারের শেষ পর্যায়ে এই দেখো আমার ভাইয়া আমাকে কিছু সুইট ছোট ছোট মিষ্টি দিয়ে জর্দা ভাত রান্না করে দিয়েছিল, আর 2টা সাথে সমোসা আর হচ্ছে মিষ্টি আমের মোরব্বা। উফ, জানো তোমরা কত তৃপ্তি করে যে আমি এই জর্দা ভাতটা খাইছি। ভাইয়ের হাতের জর্দাটা জাস্ট অনেক মজা হয়েছে লাস্ট পর্যায়ে, এটা খেতে খুবই ভালো লাগছে। সাথে মোরব্বা খেয়েছি, তারপর সমোসা খেয়েছি, সবগুলো খাবার খুবই মজা লাগছে। দেখো আমি কত তৃপ্তি করে খাইতেছি, জাস্ট অমাইক ছিল। তো খাওয়া দাওয়া তো শেষ করলাম, এখন তোমাদেরকে দেখাবো অ্যামেজিং একটা জিনিস। আমি স্কুলে যাওয়ার আগে কোন সোপটা ব্যবহার করি। এই দেখো এই সাবানটা হচ্ছে থাইল্যান্ডের বিখ্যাত সানফ্লাওয়ার সোপ। জানো তোমরা এটা একদম 100% ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি। আমি তো থাইল্যান্ডের সানফ্লাওয়ার সোপটা নিয়েছি। এই দেখো ওদের কাছে আরো কত সুন্দর সুন্দর ডিজাইনের সোপ আছে, সবগুলোই থাইল্যান্ডের। এই দেখো সাবান দিয়ে মুখ ধোয়ার পর আমার চেহারার মধ্যে কি গ্লোয়িং আসছে, আর এত সুন্দর গ্রান বের হয়েছে, আর আমার গাল দুইটা তো একদম সফট হয়ে গেছিল। আর তোমাদেরকে আমি কি বলবো, আমি নিজেই তো এই থাইল্যান্ডের ফ্লাওয়ার সোপটা ব্যবহার করে তার প্রেমে পড়ে গেছি। আর আমি এই সুন্দর থাইল্যান্ডের সানফ্লাওয়ার সোপটা নিয়েছি গ্লাম অ্যান্ড অ্যারোমা বাই মার্জিয়া থেকে। তোমাদের কেনার সুবিধাতে তাদের পেজটা আমি আমার ক্যাপশনে মেনশন করে দিয়েছি। বাই বাই।